আমার মাড মাস্কটা শুকিয়ে গেছে। আমি এই মাড মাস্কটা অ্যাপ্লাই করেছিলাম। আমি কিন্তু এর আগে অ্যাপ্লাইং এর একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে এই ভিডিওর পার্ট 2। এটা তো হচ্ছে আমি এটা মাড মাস্কটা ক্লিন করব আর স্কিনে কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করব, সেগুলো দেখিয়ে দিব। তো এখন এটা হচ্ছে আমি ক্লিন করব। ক্লিন করার জন্য আমার একটি স্পঞ্জ লাগবে, পানি লাগবে। তা আমি এখানে হচ্ছে হালকা ওয়ার্ম ওয়াটার নিয়েছি, ভালো করে স্পঞ্জটা ধুয়ে নিয়েছি। এখন এটা ক্লিন করব। এটা ক্লিন করার পর আপনারা জাস্ট আমার স্কিনটা কত গ্লো করতেছে ওটাই দেখবেন। 20-25 মিনিট আগে এই প্রোডাক্ট অ্যাপ্লাই করেছিলাম, তারপরে একটু এক্সারসাইজ করেছি। এখন এটা অলমোস্ট শুকিয়ে গেছে। এটি স্কিনটাকে অনেক হেলদি করে, অনেক হেলদি করে। স্কিনে যদি আপনার সানবার্ন থাকে, ট্যান থাকে, সেগুলো কিন্তু একবার ইউজেই রিমুভ হয়ে যাবে। দেখেন আমার নাকের উপরে, কপালে অনেক গ্লো করতেছে। আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখেন এই প্রোডাক্টের রেজাল্ট। ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আমার এখানে একটু একটু স্পট আছে, দেখবেন 2-3 দিনের মধ্যে এটা চলে যাবে। তো ক্লিন হয়ে গেছে। একটা রিমুভাল সিরাম, এটা হচ্ছে আমি আমার ফেসে দিব, কারণ আমার ফেসে কিন্তু যে একটু একটু স্পট আছে এগুলোর জন্য। তার আগে আমি হচ্ছে একটু টোনার অ্যাপ্লাই করে নিই। এটা হচ্ছে সাকুরা টোনার। এই টোনারটা আমার স্টকে আছে, এটা অ্যাপ্লাই করলাম। স্কিনের কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়লে স্কিনে প্রপারলি যে প্রোডাক্টগুলো আমরা অ্যাপ্লাই করতেছি ওটা প্রপারলি কাজ করবে। মানে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যাকনে রিমুভাল সিরাম, এটা হালকা হালকা অ্যাপ্লাই করে করে স্কিনে কিন্তু ম্যাসাজ করতে হবে। এইভাবে এই জায়গাটাতে আমার স্পট বেশি, 3-4টা। মুখের ভিতরে চলে গেছে। স্পটের জন্য এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে আমার স্কিনটা অনেকটা ক্লিন হয়ে গেছে। তো আপনাদের যাদের স্কিনে অ্যাকনে প্রবলেম রয়েছে বা অ্যাকনে চলে যাওয়ার পরে যে স্পটগুলো থাকে, সেই প্রবলেমগুলো যাদের রয়েছে, মাস্ট এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করেন। মাস্ট মাস্ট মাস্ট, এটা অনেক ভালো। আমি আমার স্কিনে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে সাকুরা ময়শ্চারাইজার। এটার কিন্তু মিনি প্যাক রয়েছে। আপনারা চাইলে মিনি প্যাকটা আমাদের কাছ থেকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার বাসায় যেই ময়শ্চারাইজার রয়েছে ওইটাই অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনাকে স্যুট করে। যার কাছে যেটা আছে সেটাই অ্যাপ্লাই করবেন। সব প্রোডাক্টই ভালো, স্কিন কেয়ার সব প্রোডাক্টই ভালো, কিন্তু আমরা কি করি, একদিন ইউজ করে আর ইউজ করি না। তারপরে দোষ কাকে দেই? প্রোডাক্টকে, সেলারকে। কোনো কাজ করে না, কি প্রোডাক্ট কিনলাম, অনেক কিছু, যেটা আমি আগে করতাম। অলসতার কারণে ইউজ করতাম না। আর একটা প্রোডাক্ট একদিন ইউজ করে তো আপনি রেজাল্টটা পাবেন না, তাই না? সেটা আপনার ইউজ করতে হবে অ্যাটলিস্ট 7 দিন, 3-4 দিন। স্কিনের প্রপার টেক কেয়ার করতে হবে। আপনার এখানে লাইফস্টাইলের একটা ব্যাপার আছে, ঠিকমতো ঘুম, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, পানি,
এগুলো অনেক কিছুর ব্যাপার আছে। শুধু স্কিন আমি প্রোডাক্ট লাগায় বসে থাকবো, আমার স্কিন সুন্দর হয়ে যাবে, হেলদি হয়ে যাবে, না বাবা। ঠিক মতো ঘুমাইতে হবে, পানি খাইতে হবে টাইমলি পরিমাণ মতো, এক্সারসাইজ করতে হবে, টাইমলি ঘুমাইতে হবে, সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো স্কিন কেয়ার করবেন, স্কিন কেয়ার করলে স্কিনটা হেলদি থাকবে। একটা গ্লো স্কিন কিন্তু আমাদেরকে কনফিডেন্স বুস্ট করতে অনেক হেল্প করে। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা শেষ, আমার স্কিনটা অনেক গ্লো করতেছে না। লাস্টে আমি আমার ফেভারিট রেড পিগমেন্টটা লাগাই নিব। এটা কিন্তু ইউজ করতে করতে লিপটা পার্মানেন্টলি পিঙ্ক হয়ে যায়, যেরকমটা এখন আমার লিপে দেখতে পাচ্ছেন। সরি, আমার অনেক ঠান্ডা লাগছে। এই তো হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার। তো সবাই ভালো থাকেন, স্টে উইথ সুদিং বিডি।